সেকেন্ডে সামনে হয় হাজির সে তোর নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির আল্লাহ যখন অর্ডার করব এক সেকেন্ড দেরি হবে না খপ করিয়া রুটার টান দিয়ে চলে যাবে যারা প্রকৃত ঈমানদার আল্লাহওয়ালা যারা নেককার পরহেজগার হবে তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না সে ক্ষুধার্ত অবস্থায় মরবে না খানা খেয়ে নামাজ পড়ে সে ঘুমাবে আর যে ব্যক্তি বেনামাজি বেঈমান নাফরমান যারা নাফরমান হয়ে মারা যাবে তাদের মৃত্যুর সময় এমন পিপাসা হবে এমন পিপাসা লাগবে তাকে যদি 7টা দরিয়ার পানি যদি পান করানো হয় তবুও তার পানির পিপাসা মিটবে না 7টা দরিয়ার পানি যদি তাকে পান করানো হয় তবুও তার পিপাসা মিটবে না এত কষ্ট হবে ব্যক্তি ওই নাফরমান আজকে আমরা নামাজ পড়তে চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে মিফতাহুল জান্নাত সালাহ নামাজ বেহেশতের চাবি নামাজ কিসের চাবি বেহেশতের চাবি আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য ভাই একটু খেয়াল করি আমরা কেউ নামাজ কাজা করব না আমরা গুনাহগার হয়ে কবরে যাব না যদি আমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি আমাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাই অনুরোধ করে বলি আপনারা হয়তো যুবক অবস্থায় দাঁড়িয়ে রাখতে চান না নামাজ পড়তে চান না হয়তো ভাবতেছেন যে আমরা এখন যুবক অবস্থায় দাঁড়িয়ে রেখে কি করব আমরা নামাজ পড়ে কি করব আরে ভাই ওই কথা যদি আমরা বলি হবে না কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে কিন্তু গুনাহগার হয়ে কবরে গেলে বড় কঠিন অবস্থা হবে বড় কঠিন অবস্থা হবে গুনাহগার হয়ে কবরে গেলে আপনাদের মধ্যে যদি আমি সারা রাত ওয়াজ করি কোনো কাজে আসবে না যদি আমরা আমল না আমরা যদি আমল না করি কাজে আসবে না এই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে আমরা যেন আল্লাহর হুকুম হাকাম মেনে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমাদের ছেলে মেয়ে যারা আছে স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে আমরা বেশি বেশি নামাজের তাকিদ দিব আমরা 5 ওয়াক্ত নামাজের তাকিদ দিব তাদেরকে একটু শাসন করব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে বলেছেন কোরআন কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর একমাত্র মানুষ আর পাথর কারণ এই জাহান্নামের ভিতরে জ্বলবে একমাত্র মানুষ আর পাথর নাফরমান কারা জ্বলবে নাফরমান ব্যক্তি কারা জ্বলবে আর পাথর জ্বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নামের আগুনকে ভয় করো অন্যদেরকেও ভয় করাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অন্যদেরকেও বাঁচাও কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর জোরে বলেন নাউযুবিল্লাহ হে নবীর উম্মতের দল
এই মানুষের পাথর যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে তার বড় কঠিন অবস্থা হবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করিয়া একটা বিকট আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো? এই আওয়াজটা কিসের বা কোথায় থেকে আসলো? এই কথা যখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় নিয়ামত, বড় মেহেরবান যিনি, যে আল্লাহ সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকেও সৃষ্টি করেছেন, যে আল্লাহ সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই পাথরটা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে সময় লেগেছে 70 বছর। 70 বছর পরে গিয়া ওই জাহান্নামের পাথর জাহান্নামের তলায় গিয়া পড়লো। 70 বছর সময় লেগেছে জাহান্নামের তলায়। আর এই জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামে যাবে যারা দুনিয়াতে ঠকবাজ করেছে, মানুষের সাথে দুই নাম্বারি করেছে, মুনাফিকি করেছে, বদমাশগিরি করেছে, যারা আমানতের খেয়ানত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদের জন্যই হবে জাহান্নাম। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে অবিশ্বাস করো না, আল্লাহর নবীর কথা অবিশ্বাস করিও না, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দিকে যখন বিচার করার সময় যখন বান্দা বান্দিকে যখন ডাক দিবে, সমস্ত বান্দা বান্দি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সবাই দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময় কোনো মানুষ মিলা তাকাবে না, ওই সময় লজ্জা শরম কিছু থাকবে না, সবার টেনশন হয়ে যাবে, সবার একটা চিন্তা হবে যে আমার নেক আমল কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা, ও বান্দি, ও নাফরমান, দুনিয়ার জমিনে তোকে পাঠাইছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত সূর্যের আলো ভোগ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত চন্দ্রের আলো ভোগ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত সূর্যের আলো ভোগ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত নদীর মাছ খাইছো। ও বান্দা, ও নাফরমান, সব নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। ও নাফরমান, আজকে তুমি ধরা খেয়ে গেলা। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগে বলেছেন, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমার এই হাত সাক্ষী দিবে, নখ সাক্ষী দিবে, হাতুর তালু সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবাই সাক্ষী দিবে। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার বিরুদ্ধে
চোখ কথা বলবে, তোমার বিরুদ্ধে জবান কথা বলবে, জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, সবাই কথা বলবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে এই হাত তোমার দেওয়া নিয়ামত তুমি দিয়েছিলা বান্দা বান্দিকে, এই তোমার হাত দিয়া অন্যকে মারছে, অন্য মানুষের প্রতি আক্রমণ করেছে, অন্যকে আঘাত করেছে, আল্লাহ এই হাত দিয়া গুনার কাজ করেছে, এই হাত দিয়া অবৈধ সম্পর্ক করেছে, আল্লাহ তুমি এর বিচার করিও। এরপরে চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, এরাও বলবে আল্লাহ আল্লাহ তোমার তুমি চক্ষু দিয়েছিলা তোমার বান্দা বান্দিকে দেখার জন্য আর তোমার ইবাদত করার জন্য, আল্লাহ তোমার বান্দা নাফরমানি করেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি আদর করিয়া বানাইছিলা মানুষ, আল্লাহ তোমার বান্দা তোমার হুকুম হাকাম মানে নাই, এই চক্ষু দিয়া কত বেগানা নারীর দিকে তাকাইছে, এই চক্ষু দিয়া কত জিনার কাজ করেছে, আল্লাহ এই চক্ষু দিয়া ছবি দেখেছে, গান বাজনার অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান দেখেছে, আল্লাহর বিচার করিও। এরপরে মুখ কথা বলবে, মুখের জবান খুলে যাবে, মুখ বলবে আল্লাহ আল্লাহ তোমার এই পবিত্র মুখ বান্দা বান্দিকে দান করেছিলা, আল্লাহ এই পবিত্র মুখ দিয়া তোমার বান্দি বা তোমার বান্দা এই মুখ দিয়া মুখ খারাপ করেছে, আল্লাহ এই মুখ দিয়া যে কথাটা বলছে সেই কথার অনুযায়ী আমল করে নাই, আল্লাহ এই ব্যক্তি মানুষের মধ্যে ওয়াসওয়াসা করে বেড়াইছে, আল্লাহ এই নাফরমানকে আর ছাড়িও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, ও আযাবের ফেরেশতা, ও গজবের ফেরেশতারা, আর দেরি করিস না, ওই নাফরমান আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ও ফেরেশতারা ওই নাফরমান আমি আল্লাহর হুকুম হাকাম মানে না, ও ফেরেশতা ওই নাফরমানের জন্য ওই কবরের মধ্যে একটা জাহান্নামের সাথে একটা রাস্তা সংযোগ করে দাও, কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দাও, আর যেই জায়গাটা থাকবে ওই জায়গাটা যেন হবে আগুনের, ও আল্লাহর বান্দারা নাফরমান হয়ে মরিও না, নাফরমান বললে এই শীতের মধ্যে আমরা ঠান্ডা কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, ও মুসলমান যুবক একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও, যারা নাফরমান হয়ে মরবা, নাফরমান হয়ে মারা গেলে, যদি নাফরমান হয়ে যদি মারা যাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা এই নাফরমানের জন্য ন্যাপ দাও আগুনের, কম্বল দাও আগুনের, তোশক দাও আগুনের, বালিশ দাও দেবে আগুনের, আল্লাহকে বান্দা নাফরমান বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করো, ও আল্লাহর বান্দা বান্দিরা আজকে শীতের মধ্যে আমরা ন্যাপ কম্বল ছাড়া আরামে ঘুমাইতে পারি না, আমরা একটা কষ্ট হইলে আমরা পরের রাত্রি বলি, পরের রাত্রি আমরা বলি যে আমাদের এই রাত এত কষ্ট হইছে, আমরা এই সমস্ত কষ্ট এসব কষ্ট আর করব না, তাড়াতাড়ি ন্যাপ কম্বল হয় কিনে আনো, আর তা না হলে ব্যবস্থা করতে হবে, আমরা সহ্য করতে পারি। কত কষ্ট আমরা মাঝে মাঝে কাঁপি, কি যে এক অবস্থা, ঠান্ডা কে দিছে? আল্লাহ দিছে। গরমের সময় ওই সময় মানুষের কষ্ট হয়, কিন্তু মুসলমান আজকে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, আমরা ন্যাপ কম্বল ছাড়া আরামে ঘুমাইতে পারি না। যারা কবরে চলিয়া গেছে ওই অন্ধকার কবর থেকে মা বাবা ডাক ডাক কয়, আমার ছেলে মেয়েরা তোরা আজকে কোথায় আছো? আয় আয় আয়,
আমি মা বাবা দুনিয়ার জমিনে টাকা করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন সম্পদ কম করি না। আমি আল্লাহ পাক আমি মা বাবা কত কষ্ট করিয়া ধন সম্পদ রেখে অন্ধকার কবরে চলে আসলাম। ও আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা, আমি মা বাবা অন্ধকার কবরের মধ্যে অসহায়ের মতো পড়ে আছি, আমাদের জন্য একটু দোয়া করে দে। আজকে তোমরা দুনিয়াতে কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, আমি মা বাবা অন্ধকার কবরে কম্বল ছাড়া ঘুমাই, কত কষ্ট বালিশ নাই, জানালার কোনো ব্যবস্থা নাই, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরজায় এসে রইলাম মরিয়া। এই জন্য নেক আমল অর্জন করতে হবে, গুনাহগার হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।